প্রায় ৩ দশক পর অভিনেতা সালমান শাহের অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নিয়েছে। সালমান শাহ হত্যায় মামলার ১১ নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদের ১৯৯৭ সালের একটি জবানবন্দির ভিত্তিতে এই তথ্যগুলো প্রকাশ করা হয়েছে। জবানবন্দিতে রেজভী সালমান শাহকে হত্যার দায় স্বীকার করে বলেন যে এটি আত্মহত্যা বলে সাজানো হয়েছিল। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। রেজভীর জবানবন্দি অনুযায়ী সালমান শাহর মৃত্যুর ছিল মাত্র ১২ লাখ টাকার একটি চুক্তি। মাত্র ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করা হয়। সালমান শাহর হত্যাকাণ্ডের চুক্তিটি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুজি। এই হত্যা চুক্তিতে বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদও ছিলেন। রেজভীর দাবি, ঘটনার রাত ২:৩০টার সময় ডন, ডেভিড, ফারুক ও আজিজ ভাই সালমান শাহের বাড়িতে যান। স্ত্রী সামিরা প্রথমে ঘুমন্ত সালমানকে বেহুশ করেন। জ্ঞান ফিরলে ধস্তাধস্তি হয়। এরপর আজিজ ভাইকে ইঞ্জেকশন পুশ করতে বলা হয়। সালমানকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে আত্মহত্যার গল্প সাজানো হয়। আসলে এটি ছিল পুরোপুরি হত্যার পরিকল্পনা। নিত্য নতুন সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।